যেমন সাধারণ উপভোক্তাদের উপকৃত করবে, একইভাবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং ভারতবর্ষের অর্থনীতিতে একটা নতুন প্রাণের সঞ্চার হবে। এই যে ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়লেই স্বাভাবিকভাবে নতুন কর্মসংস্থান তৈরি হয়, স্বাভাবিকভাবেই মানুষ অন্যভাবে চিন্তাভাবনা শুরু করতে থাকে। তো নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য, প্রধানমন্ত্রীকে অভিনন্দন করার জন্য এবং যারা এই বিষয়গুলির সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে একদম ডেলিভারি পয়েন্টে যারা থাকেন, ছোট ছোট দোকানদার, এই যেমন মোটরসাইকেলের ডিলার থেকে শুরু করে যারা আজকের নিত্য প্রয়োজনীয় জিনিস প্রায় অপরিহার্য হয়ে উঠছে, যাদের ক্রয় ক্ষমতা আছে তাদের জন্য ফ্রিজ, এয়ার কন্ডিশনিং মেশিন, সমস্ত জিনিসেরও সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে আজকে এই জিএসটির একটা ব্যাপকতর প্রভাব পড়বে। আর আমরা যারা বিজেপির সাংসদ আছি রাজ্যসভায় বা লোকসভায়, প্রত্যেকে নির্বাচনী কেন্দ্রে 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সকালে 1 ঘন্টা এবং বিকেলে 1 ঘন্টা আমরা এই প্রচার অভিযানে সামিল হব। এতে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে একদম আমাদের যিনি মালদার সাংসদ আছেন খগেন মুর্মু, তিনি পর্যন্ত, আমাদের জ্যোতির্ময় মাহাতো থেকে শুরু করে একদম আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ পর্যন্ত প্রত্যেকে এই প্রোগ্রামটায় সামিল হবেন। এবং আমাদের এখানে অর্থমন্ত্রী এসেছিলেন, তিনি দেখিয়ে দিয়ে গেছেন কোন আর্থসামাজিক প্রেক্ষাপটে কোন কোন বিষয়গুলোর উপরে জোর দিয়ে আজকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রের জিএসটি প্রত্যাহারেও তৃণমূল কংগ্রেসের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে মান্যতা দিয়েই নাকি জীবন বীমার উপর থেকে জিএসটি প্রত্যাহার করেছে কেন্দ্র। কিভাবে দেখছেন? কেউ যদি দাবি করেন যে তার অনুমতিতেই দেবী দুর্গা মহালয়ার দিন আসছেন, তাহলে আপনি কিছু করতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী কবি মনস্ক, আমাদের মুখ্যমন্ত্রী সাহিত্যিক, চিত্রকার, আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে দেবীর প্রাণের সঞ্চার করে দিতে পারেন। তাহলে তিনি কি বলবেন, আর সেটা তো তারই ব্যাপার। তার বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনো মেধা বিজেপির মধ্যে কারণ নেই। দাদা, বিশেষ দায়িত্ব পেলেন, গুজরাটে দুর্গাপুজোর দায়িত্ব আপনার ওপর দেওয়া হয়েছে, কি বলবেন? কি এটা খবর দিয়েছে আপনাদের যে দুর্গাপুজোর দায়িত্ব আমাদের ওপর দেয়া হয়েছে, আমার ওপর দেয়া হয়েছে? বিজেপির একটা সর্বভারতীয় প্রোগ্রাম আছে, এক ভারত শ্রেষ্ঠ ভারত। তার মূল সূত্র সেটা হচ্ছে সাংস্কৃতিক জাতীয়তাবাদ। আজকে পশ্চিমবঙ্গে কারোর নাম রাম দাস, উড়িষ্যায় কারোর নাম রামচন্দ্র দাস, আর দক্ষিণে কারোর নাম এনটি রামারাও, আবার উত্তরপ্রদেশের নাম রাম অবতার সিং, বিহারের নাম রামলোচন সিং। এই যে আমাদের সাংস্কৃতিক জাতীয়তাবাদ, আমরা যখন এই দুর্গাপুজো শুরু করি মন্ত্র বলবো, আমরা কি বলি? গঙ্গেই চ যমুনেই চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু। মানে 7টা নদী দিয়ে গোটা ভারতবর্ষ ঘেরা। সেরকম ভারতবর্ষের সংস্কৃতি এক, ঐক্যটা বৈচিত্র্যের মধ্যে দিয়ে প্রকাশিত, ঐক্যটাই আসল। তো সেটার সেই বার্তা বর্তমান প্রজন্মকে দিতে, মানুষকে বারবার মনে করিয়ে দিতে, যখন যে সংগঠনে, যে ডায়াসপোরার, মানে বাঙালিদের যেমন দুর্গাপুজোর একটা বিরাট উৎসব, সারা পৃথিবীব্যাপী, শুধু এখানে নয়, পৃথিবীর অন্যান্য জায়গায় যাচ্ছেন, যেখানে বাঙালি আছেন, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে পুরো ইউরোপে যেখানে দুর্গাপুজো হয়, সেখানে ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপিরা কাজ করছেন। এবং বিভিন্ন প্রদেশের, আজ যেমন দুর্গাপুজোর সময় অনেক মানুষ বাঙালি একত্রিত হয়ে যায়, সুরাতে বহু মানুষ আজকে তারা পাথর সেটিং, ডায়মন্ড কাটিংয়ের কাজ করেন। পশ্চিমবঙ্গে কাজ নেই। তো এই মানুষগুলো কীরকম আছেন, তারা সব দুর্গাপুজোয় একত্রিত হন। যারা আবার এখানকার ভোটার, তারা এখানে চলে আসেন ভোট দিতে। যারা ওখানের ভোটার হয়ে গেছেন, পাকাপাকি বাসিন্দা হয়ে গেছেন, তারা দুর্গাপুজো করেন। দিল্লিতে এই মুহূর্তে দুর্গাপুজোর সংখ্যা 8,322। আপনি যদি তার সঙ্গে পাশের হরিয়ানার একদম দিল্লি লাগোয়া গুড়গাঁও কিংবা নয়ডাকে যুক্ত করে দেওয়া যায়, এই সংখ্যা 1,500-এ পৌঁছে যাবে। তো এক্ষেত্রে মানুষ একত্রিত হয়, আমরা যাই। যেরকম উত্তরপ্রদেশে যখন আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় যখন রথ হয়, তখন কলকাতায় যত জগন্নাথ দেবের মন্দির আছেন, সেখানে অনেক উড়িয়া ভাষাভাষী একত্রিত হন, তারা আজকে আসেন। সাম্প্রতিককালে লাচিত বরফুকন, বিখ্যাত যোদ্ধা, একজন বড় দেশপ্রেমিক, লাচিত বরফুকনের
যিনি সম্পূর্ণ মোগল আক্রমণকে আটকে দিয়েছিলেন, তার 300 বছর পূর্তি হলো। আমিও আমন্ত্রিত ছিলাম সেক্টর 5-এর একটি জায়গায়, গিয়ে দেখলাম অসংখ্য কয়েক হাজার অহমিয়া মানুষজন সেখানে সমবেত হয়েছে। এটা আমাদের বিজেপির একটা পরম্পরা, তার জন্যই আমরা এখন যাচ্ছি। আর কেউ যদি আমরা যদি গিয়ে রাজ্যের বাইরে কোনো পরিযায়ী শ্রমিককে বলি কিরম আছেন, আসবেন তো, এবার বদলাতে হবে, বিসর্জন দিতে হবে, তাহলে এই অধিকারটা কি আমার নেই? আর এটা তো একজন রাজনৈতিক কর্মী তো লুডো খেলতে যাবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।